ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে, যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন সংসদে আজ এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় চোখ তুলে দিয়েছে। কুমিল্লা ৪-এর সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মান অধিকারকারী কমিশন নিয়ে একটা কথা বলতে গিয়ে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, বাপের দোয়া কমিশন। আর এই কথাটা বলতেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি পাল্টা জবাব দিয়েছেন। বিজিবিকে টেনে এনে যে বিতর্ক তৈরি করেছেন সেটা আজকের ভিডিওতে পুরোপুরি খোলাসা করব। চলুন শুরু করা যাক। জুলাই আন্দোলনের সুরক্ষা ও দোয়া নির্ধারণের বিল ২০২৬ নিয়ে সংসদে আলোচনা চলছিল। সংসদে হাসনাত আব্দুল্লাহ সরকারি সংস্কারগুলো দলীয় কারণ নিয়ে উদাহরণ দিতে গিয়ে বলেন, জাতীয় মান অধিকার কমিশন বিলটা সুরাহা করা জরুরি। তা না হলে আমরা বিসিবির মতো বাপের দোয়া কমিশন দেখতে পাবো। এক কথায় তিনি মান অধিকার কমিশনকে বিসিবির সঙ্গে তুলনা করে ফেললেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সঙ্গে সঙ্গে উঠে জবাব দেন। তিনি বলেন, এখন কিসের মধ্যে কি বলছো? এখানে টিকিট বোর্ড কি করে এলো? তত্ত্বাবধায়ক সরকারের সময় টিকিট বোর্ড উপদেষ্টাদের নিজেদের ক্ষমতা ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় টিকিট কমিশনারগুলোর উপর প্রভাব বা চাপ সৃষ্টি করেছিলেন, যাতে তারা তার পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়া বা লোকজনকে সমর্থন করে। সহজভাবে বলতে গেলে তিনি নিজের প্রভাব খাটিয়ে জেলার কমিশনগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসার পর টিকিট বোর্ড মন্ত্রীর নেতৃত্ব ইনকোয়ারি বোর্ড গঠন করা হয়। তদন্তে অনিয়ম পাওয়ায় বোর্ডকে ভেঙে দেওয়া হয়। তারপর একটি কমিটি গঠন করা হয়। সে কমিটি প্রধান হয়েছেন দেশের অন্যতম খেলোয়াড় তামিম ইকবাল। শেষে মন্ত্রী মজা করে বলেন, এতদিন শুনলাম মায়ের দোয়া আছে, আজকে মাননীয় সংসদ সদস্যের মুখে শুনলাম বাপের দোয়া আছে।